নির্বাচিত করবেন একটা সংস্কার এবং একটা আইন করেন। বারবার অনেক জিনিসের জন্য অনেক আইন না, একটা বেসিক আইন থাকবে, ওই মাদার আইনের অধীনে এইসব পরিচালিত হবে। নারীদের ক্ষমতায়নের জন্য আমরা 3 জন নারীকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত করি। তারা কি? তারা হলো 1, 2, 3 মিলে একজন, 4, 5, 6 একজন, 7, 8, 9 একজন। তারা শুধু ছাগলের 3 নম্বর বাচ্চা, নারীরা কিছু মনে করবে না, খালি ঘুরতে থাকে। 1 নম্বরে গেলে বলে তুমি এখানকার কি? আমি তো এখানকার, আমি নারী প্রতিনিধি। না না, তুমি 2 নম্বরে যাও। 2 নম্বরে গেলে কি? তুমি কি? আমি প্রতিনিধি। না, তুমি 3 নম্বরে যাও। 3 থেকে আবার 1। আপনি ঘূর্ণায়মান পদ্ধতি করেন। প্রথমে 3টা নির্ণয় করেন, এই 3টাতে প্রথম নারী হবে, পরে আর 3টাতে হবে, পরে আর 3টাতে। 15 বছর এইভাবে নির্বাচন করেন, দেখবেন নারীর ক্ষমতায়ন অনেকটা সামনের দিকে এগিয়ে যাবে। তা আমরা ছোট ছোট সংস্কার নিয়ে কাজ করি। একেবারে 100 পৃষ্ঠা 200 পৃষ্ঠা ডকুমেন্ট তৈরি করবো, কীভাবে ফান্ড ট্রান্সফার হবে, ফান্ডটা ইয়াতে বিকাশে যাবে নাকি ব্যাংকের মাধ্যমে যাবে, ব্যাংকের মাধ্যমে কীভাবে যাবে, এইসব যদি করতে যাই তাহলে অনেক সংস্কার হবে না। শুধুমাত্র স্থানীয় সরকারের 3-4টা সংস্কার করলেই চলবে। নির্বাচন কমিশন, যে পরিমাণ আইন আছে, যে পরিমাণ বিধিবিধান আছে, নির্বাচন কমিশন মনে হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশন, কিন্তু আমরা মেরুদণ্ড খুঁজে পাই না। আমরা রিটার্নিং অফিসারের দোষ দিই, তার নাম জেলা শাসক কেন হলো, সেই ব্যাটা রিটার্নিং অফিসার কেন হয়। আমরা প্রিজাইডিং অফিসার বুঝি না। আমরা বিধির মধ্যে কি আছে, প্রিজাইডিং অফিসারের কাজ কি, পোলিং অফিসারের কাজ কি। আমরা যখন সেনাবাহিনীকে ডাকি ইন এইড অফ সিভিল পাওয়ার, 18 সালে তো ডাকা হয়েছিল, তারা কি কি কাজ করছেন, আমাদের নেভি কি কি কাজ করছে, বিজিবি কি কি কাজ করছে, পুলিশ কি কি কাজ করছে, সকলকে দায়ের মধ্যে আনেন। তা আমি নির্বাচন কমিশন সংস্কারের আগে ফ্যাসিস্ট হাসিনার পার্লামেন্ট, অবৈধ পার্লামেন্ট, ওই পার্লামেন্টে একটা আইন প্রণীত হয়েছিল নির্বাচন কমিশন গঠনে, ওই গঠন দিয়ে আমরা নির্বাচন কমিশন করে ফেললাম। তারপরে আমরা আরেকটা সংস্কার কমিশন করেছি, দুর্নীতি দমন কমিশন সংস্কার। ফ্যাসিস্ট পার্লামেন্ট, ওই আইন প্রণয়ন, ওইটা ফলো করে আমরা এখন দুর্নীতি দমন কমিশন একটা বানিয়ে ফেললাম। এটা হচ্ছে সংস্কার, মুরগি, ডিম, আগে নির্বাচন, এগুলোর গল্প। এইসব গল্প তো আজকে হবে না, আরেকদিন হবে। সিরাজুল আলম খানের আত্মার মাগফিরাত কামনা করি, উনি যেখানে আছেন ভালো থাকুন। উনি একজন নেতা ছিলেন যার জন্য অনেকে, মানে যিনি গ্রেপ্তার হওয়ার পর, যশোর জেলে ছিলাম তখন আমি, পুরো জেলখানা আমরা সিকিউরিটি প্রিজনে ছিলাম, হু করে কাঁদছিল লোকজন। কেন উনি গ্রেপ্তার হলেন? উনি গ্রেপ্তার হওয়া মানে আমার স্বপ্ন শেষ হয়ে গেল। তা আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি বাঙালি জাতি, আমাদের স্বপ্ন পূরণ হোক। এখন যে স্বপ্ন আমরা দেখছি, স্বাধীনতা যুদ্ধে একই স্বপ্ন দেখেছিলাম, বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ। কোনো পরিবর্তন হয়নি, স্বপ্ন অধরা আছে। এই যে আমার স্বপ্নযাত্রা, স্বপ্ন পূরণের স্বপ্নযাত্রায় 5 মাসে কি হয়েছে সেটা একটু আলোচনা করতে পারেন, এবং আরও কি চাই আমরা সেটা আলোচনা করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।